জনজীবনে মশা এক আতঙ্কের নাম। সময়ে অসময়ে বিরক্ত করার পাশাপাশি অনেক ক্ষেত্রে মানুষের জীবনের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় এই মশা। মশার উৎপাত থেকে রক্ষা পেতে সম্প্রতি দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইন নিয়েছে অভিনব এক উদ্যোগ। দেশটির একটি গ্রামের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন, মশা ধরা কিংবা মারার জন্য নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। কেউ 5টি মশা জমা দিতে পারলে পুরস্কার হিসেবে পাবেন স্থানীয় মুদ্রার 1 পেসো। মূলত প্রাণঘাতী ডেঙ্গুর বিস্তার রোধেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসের কর্তৃপক্ষ। সেখানে ডেঙ্গুতে সম্প্রতি 2 জন শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপরই ওই গ্রামের কর্তৃপক্ষ কার্লিটা সার্নাল মশা মারলে অর্থ পুরস্কারের ঘোষণা দেন। জীবিত কিংবা মৃত মশার পাশাপাশি মশার লার্ভা জমা দিলেও পুরস্কার মিলবে। পরে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে এসব জীবিত মশা নির্মূল করা হবে। গ্রাম প্রধান জানান, এডিস মশার বংশবিস্তার রোধে বিদ্যমান ব্যবস্থাগুলোর পরিপূরক হিসেবে জীবিত বা মৃত মশার বিনিময়ে পুরস্কারের এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে মশার বিনিময়ে অর্থ পুরস্কার ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, মশা কমার বদলে এখন মানুষজন অর্থ উপার্জনের জন্য মশার খামার করা শুরু করবে। তবে এ বিষয়ে গ্রাম প্রধান কার্লিটা সার্নাল বলেন, মশা ধরা বা মারার বিনিময়ে নগদ অর্থ দেওয়ার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোলের কথা তিনি জানেন, তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এটি প্রয়োজনীয়। তিনি আরও বলেন, সম্প্রতি ব্যাপক মাত্রায় ডেঙ্গুর সংক্রমণ হচ্ছে। এরই মধ্যে স্থানীয় প্রশাসন ওই এলাকায় 44 জনের ডেঙ্গু শনাক্ত করেছে। কাজেই ডেঙ্গু নির্মূলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ক্রমেই ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এবছরের 1 ফেব্রুয়ারি পর্যন্ত ফিলিপাইনে 28,234 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় 40% বেশি। সায়েম আক্তার, ডেইলি সান।